ও কলকাতা রেডিওর নিবেদন নাটক বিচ্ছুর বুদ্ধি। রচনা স্বপন বুড়ো। প্রযোজনা অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। স্কুলের ছুটির পর বিচ্ছু লাফাতে লাফাতে বাড়ি ফিরে এলো। তারপর নিজের বইগুলো টেবিলের উপর ছড়িয়ে দিলে। ওর চোখে মুখে খুশির আমেজ। বিচ্ছুর কাকাবাবু এগিয়ে এসে জিজ্ঞেস করলে, কী রে বিচ্ছু, আজ যে খুশিতে একেবারে ডগমগ। ব্যাপারটা কি? ডবল প্রমোশন পেয়েছিস নাকি? না কাকাবাবু, আজ আমাদের স্কুলে প্রবন্ধের প্রতিযোগিতা ছিল, আমি প্রথম হয়েছি। তাই নাকি রে? সাবাস। কিন্তু প্রবন্ধের বিষয়টা কি ছিল শুনি? প্রবন্ধের বিষয় ছিল মানুষই ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। বুঝলে কাকাবাবু, আমি 10 পাতা লিখে দিয়েছি। মানুষের বুদ্ধি আছে, মগজ আছে, মানুষ চিন্তাশীল, মানুষ বুদ্ধি খরচ করে কত কি সৃষ্টি করতে পারে। বিজ্ঞানের কত উন্নতি হয়েছে এই মানুষের হাতে। আর 2 দিন বাদে মানুষ চন্দ্রে কি বাসা বাঁধবে। মানুষ যা পারে আর সব জীবজন্তু তা ভাবতে পারে। এই সব কথা ভালো করে গুছিয়ে লিখে দিয়েছি। বেশ বেশ, তোকে আমিও একটা পুরস্কার দেব। বড় হয়ে আমার এই বিরাট ব্যবসা তো তোকেই দেখতে হবে। সে আমি পারবো কাকাবাবু, তুমি দেখে নিও আমার মাথায় কত বুদ্ধি গিসগিস করছে। বিচ্ছু খাবি আয়। শোনো বৌদি, বিচ্ছু আজ স্কুলে প্রবন্ধ লিখে প্রথম হয়েছে। ওর পেট আজ ভর্তি, অনেক পুরস্কার পেয়েছে। আমিও ওকে একটা পুরস্কার দেব। পুরস্কার নিয়েই পেট ভরবে? খিদে পায় না? সত্যি মা, হেডমাস্টার মশাই যখন চেঁচিয়ে বললেন বিচ্ছু প্রথম হয়েছে, তখন আমার কি গর্ব। সবাই অবাক হয়ে আমার দিকেই তাকিয়ে রইল। তা কে লিখলি তুই প্রবন্ধ? মানুষই ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। এসব কথা তুই কি বুঝিস? তুই তো একরত্তি ছেলে। বারে, আমি বুঝি না। 10 পাতা প্রবন্ধ লিখেছি, 10 পাতা। বেশ করেছো, রাজ্যি জয় করেছো। এখন খাবে চলো, খাবারগুলো সব ঠান্ডা হয়ে গেল। চলো মা চলো, খাওয়াতেও আমি প্রমাণ করে দেব যে মানুষই ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। তোমার সব খাবার আমি ফুরিয়ে ফেলবো। এই নে, তোর জন্যে কত খাবার তৈরি করে রেখেছি। তাই তো মা, পরোটা, সিঙ্গাড়া, জিভে গজা, আরও কত কি। যা খিদে পেয়েছে তুমি দেখে নিও, আমি সব সাবার করে ফেলবো। আগে আমাদের বাগানের গাছতলায় গিয়ে বসি। দিব্যি ঝিরঝিরে মিঠে হাওয়া বইছে। বাহ, কি সুন্দর জায়গা। চারিদিকে পাখি ডাক শোনা যাচ্ছে। গাইটা দুই খাচ্ছে। বিড়ালটা তার ছানা নিয়ে গাছের তলায় লেজ ফুলিয়ে বসে আছে। ওদের কথা আমি যদি বুঝতে পারতাম তাহলে ঠিক জানা যেত যে জন্তু জানোয়ার পাখ পাখালির মনের কথা কি। মানুষই তো ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু ওরা কি বলে ওদের ভাষা আমি যদি বুঝতে পারতাম। গাছের ওপর একটা টিকটিকি বলে উঠল, ঠিক ঠিক ঠিক। তাই তো, টিকটিকিটা ঠিক 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 বলে উঠল। আর মনে হচ্ছে আমি যেন ওদের কথা বুঝতে পারছি। গাছের ওপর একটা শালিক পাখি আর তার ছানা। শালিক পাখির ছানাটা মাথা নেড়ে বলল, অনেক খাবার পড়ছে ভুয়ে খোকার থালা থেকে। আমি কি কুড়িয়ে নিয়ে দেখবো তারে চেখে? মানুষেরই খাবার যেন ভেজাল দিয়ে ভরা, ওসব খেলে অসুখ করে। আয় পালিয়ে তরা। তুমি বলছো কি মা, মানুষের খাবারে ভেজাল? তাহলে কি করে ওরা বেঁচে থাকে?
তোকে বুঝিয়ে বলি শোন, ওদের খাবারে সব ভেজাল। ময়দার সঙ্গে ওরা পাথরের গুঁড়ো মিশিয়ে দেয়, আর ঘিয়ের সঙ্গে মেশায় চর্বি। দেখ না, মানুষের বাচ্চাটা তাই গোগ্রাসে গিলছে। এরপর অসুখ করবে, ডাক্তার আসবে, রাশি রাশি টাকার ওষুধ কিনবে। সে ওষুধেও ভেজাল মেশানো। মানুষগুলো হচ্ছে আসল শয়তান। তাহলে আমি কি খাবো মা? বনের থেকে টাটকা ফল এনে তোকে আমি খাওয়াবো, দেখবি তোর কোনো অসুখ নেই। তাই তো, শালিক পাখিটা কি বলছে? আমি যে ওর কথা দিব্যি বুঝতে পারছি। এমন সময় গাইটা ডেকে উঠল। বাছুরটা কোথায় খেলা করছিল, লাফাতে লাফাতে মায়ের কাছে ছুটে এলো। মা গো, দেখেছো মানুষের বাচ্চাটা গাছের তলায় বসে কেমন গপাগপ খাচ্ছে? আমি গিয়ে ওকে ঢুঁ মেরে ফেলে দিয়ে সব খাবারগুলো খেয়ে নেব। সাবধান সাবধান বাছা, কথা শোন। মানুষের খাবারেতে দিস নেড়ে মন। ভেজাল মেশানো সব খাবারগুলি, কচি ঘাস যত খুশি নে মুখে তুলি। তুমি বলছো কি মা, মানুষের সব খাবারে ভেজাল মেশানো? তবে আর বলছি কি বাছা, ওরা লোভে পড়ে লাভ করবার জন্যে নিজেদের খাবারে ভেজাল মেশায়। সারা দেশের খোকা খুকুরা সেই খাবার খেয়ে দিন রাত ভোগে, আর ভুগতে ভুগতে মরে যায়। তবু ওদের শিক্ষা হয় না। তার চাইতে বাছা, এই কচি কচি ঘাস যত খুশি খেয়ে নে। দেহ মোটা তাজা হবে, কোনো অসুখ করবে না। গাই? যে গাই যাকে আমরা বোকা বলে জানি, সেও তার বাছুরকে ভেজাল খাবার খাওয়ায় না? ওরা যা জানে আমরা তার কিছুই জানি না। এটা এটা কি করে হলো? হঠাৎ একটা কিচকিচ শব্দ শোনা গেল। বিচ্ছু তাকিয়ে দেখলে মাটিতে একটা ইঁদুরের গর্ত থেকে একটা ইঁদুর ছানা মুখ বাড়িয়েছে। ইঁদুর তার ছানাটাকে সাবধান করে দিচ্ছে। মা গো, ওই মানুষের বাচ্চাটা রাশি রাশি খাবার খাচ্ছে আর মাটিতে ছড়াচ্ছে। আমি যদি গিয়ে ওই খাবারগুলো খেয়ে নিই? কিচ কিচ কিচ, ইঁদুরের ছানা তুই, এই জেনে নিস, মানুষের খাবারেতে আছে শুধু বিষ। আমি তোরে এনে দেব শসা পেয়ারা, মানুষের দূরে রাখ বড় বেয়ারা। তুমি বলছো কি মা, মানুষের বাচ্চারা ভালো খাবার খায় না? তাহলে কি করে ওরা বেঁচে থাকে? বাঁচে আর কোথায় বাছা, শুধু ভুগে ভুগেই তো মরে। তাহলে পালিয়ে চলো গর্তের ভেতর, ও বিষ আমি কিছুতেই খাবো না। সেই ভালো বাছা, সেই ভালো। বেশি লোভ করা ভালো নয়। মিউ মিউ ডাক শোনা গেল। মিনি বিড়াল আর তার ছানা এই দিকেই আসছিল। অনেক খাবার পড়ছে যে মা ভুঁয়ে, মজা করে খাবো শুয়ে শুয়ে। মানুষের বাচ্চা কি মা বোকা? এমন হাদা নেই কো লেখা জোখা। ওরে আমার নধর সাদা ছানা, ওদিক যেতে করছি তোরে মানা। ভেজাল দিয়ে লাগায় খোকা ভোজ, তাই তো ভোগে নানান রোগে রোজ। তুমি বলো কি মা, মানুষের বাচ্চাটা এত বোকা যে রোজ ভেজাল খেয়ে ভোগে? আমিও খাবার কিছুতেই খাবো না। হ্যাঁ বাছা, সেই ভালো। আমার সাথে চল, রান্নাঘরে এক কড়াই দুধ ঢাকা আছে, তাই তুই চুপচুপ করে খাবি, আর আমি দরজায় দাঁড়িয়ে পাহারা দেব। বিড়ালের সঙ্গে বিড়াল ছানাটা গুটি গুটি চলে গেল। আমায় যে ভাবিয়ে তুললে বেড়াল ছানা। আমাদের বাড়িতেই দিনরাত আছে, লুকিয়ে লুকিয়ে আমাদেরই দুধ চুরি করে খাচ্ছে। ওরাও মানুষের চাইতে বুদ্ধিমান। আমরা যে সারা জীবন ভেজাল খেয়ে ভুগছি, সে কথা ওই বিড়াল আর বিড়াল ছানাও জানে। এখন আমি বেশ বুঝতে পারছি
কেন প্রায়ই আমি অসুখে ভুগি। এত স্কুল কামাই হয়, ডাক্তারের ডাক পড়ে, শিশি শিশি ওষুধ খেতে হয়, তবু কিন্তু আমার অসুখ ভালো হতে চায় না। হঠাৎ একটা কুকুরের ডাক শোনা গেল। কুকুরের সঙ্গে রয়েছে একটি ছানা। তার বিক্রমও কিছু কম না। সে মাকে ছাড়িয়ে তেড়ে মেরে এগিয়ে আসছিল, কিন্তু কুকুরটা তাকে কিছুতেই আসতে দেবে না। মানুষেরই খোকা যে খায় রকম রকম খাবার, ছেড়ে দে মা, পেছন থেকে করবো সেসব সাবার। আমার কথা শোন রে বাছা, করিস নে কোলো। ভেজাল খাবার খেলে পরেই জাগবে মনে ক্ষোভ। তুমি বলছো কি মা, মানুষের ছেলেটা ভেজাল খাবার খাচ্ছে? তবে আর বলছে কি বাছা, মানুষগুলো অতি শয়তান, নিজেরা খাবারে ভেজাল মেশাচ্ছে আর তাই দেশের ছেলেমেয়েরা কিনে কিনে খাচ্ছে। আমি বাছা তোকে কিছুতেই সে খাবার খেতে দেব না। তবে আমি কি খাবো? আমার যে বড্ড খিদে পেয়েছে, তুমি আমায় ভালো খাবার এনে দাও। বাড়িতে একটা ভালো খাবার রেখেছি, চল তাই তোকে খেতে দেব। মানুষের বোকা বাচ্চাটার মতো তোকে কিছুতেই আমি ভেজাল খেতে দেব না। আমি বোকা? তাহলে তো আমি মিছেই প্রবন্ধ লিখে এলাম। মানুষই ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। যে মানুষ জেনে শুনে দেশের ছেলে মেয়েদের রোজ বিষ খাওয়াচ্ছে, তাদের স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে, তারা হলো ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। এই কথায় আমি 10 পাতা ভরে লিখে সেরা প্রাইজ নিয়ে এলাম। আমি এখন কি করে সবাইকে মুখ দেখাবো? লজ্জায় যে আমার বনে পালিয়ে যেতে ইচ্ছে করছে। বিচ্ছু 2 হাত দিয়ে নিজের মুখ ঢাকল। গাছের ডালে সেই টিকটিকিটা আবার ডেকে উঠল, ঠিক ঠিক ঠিক। শুনলেন নাটক বিচ্ছুর বুদ্ধি, রচনা স্বপন বুড়ো। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে বিচ্ছু, অনিক, কাকাবাবু অরূপ, মা শ্রীময়ী, শালিক সমৃদ্ধি, শালিক ছানা আরুষ, গাই সম্প্রীতি, বাছুর আলেখ্য, ইঁদুর ঋত্বিকা, ইঁদুর ছানা সৃজিতা, বেড়াল রাজনীতা, বেড়াল ছানা শ্রুতিকা, কুকুর ঐশী, কুকুর ছানা উদিতা এবং সূত্রধর আমি আদিত্রী। প্রযোজনা অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। শব্দগ্রহণ ও সম্পাদনা অশ্রুকুমার ভট্টাচার্য। নিবেদনে ও কলকাতা রেডিও। আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্মে। ধন্যবাদ।